নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রবিবারের স্পেশাল মাটন কারি এটাই নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি মাটনটা কষানোর থেকেই দেখাচ্ছি আপনাদের। সর্ষের তেল দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে ফুটনে জিরে আর একটু হিং দিয়েছি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এটাই আমি দিয়েছিলাম ফোড়নে। তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে তার ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। ওগুলো বেশ ভালো করে কষানোর পরে তারপরে দিয়েছি টমেটো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ সব কিছু মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি মটনটা ভালো করে কষানোর পরে তারপরে দিয়েছি গরম জল। মটনে গরম জল দিলে, কষানো জিনিসে গরম জল দিলেই খুব ভালো হয়। ঠান্ডা জল দিলে কি হয়, সঙ্গে সঙ্গে একটু শক্ত টাইপের হয়ে যায়। তার জন্যে যে কোনো কষানো জিনিসে গরম জলটা ব্যবহার করাই ভালো। তো জল দেওয়া হয়ে গেছে, এবার আমি মটনটা ঢেকে দিচ্ছি। আর এটা আমি আজকে কুকারে রান্না করব না, পুরোপুরি কড়াইতেই রান্নাটা হবে। অনেক সময় ধরে জাল করতে হবে, আর জালটা আমি সিম আঁচে জাল করে ঢেকে ঢেকে রান্নাটা করব। এই কড়াইতে মটন রান্না করলে খেতে খুব টেস্ট হয়। কুকারে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু খেতে এত টেস্ট হয় না। তার জন্যই আজকে আমি মটনটা কড়াইতে রান্না করছি। আর আলুর পিসগুলো আমি একটু বড় বড় করে রেখেছি, কেন অনেকক্ষণ ধরে জাল হবে, তার ভিতরে আলুটা সিদ্ধ হয়ে গলে যাবে। এর জন্য আলুগুলো আমি খুব বড় বড় পিস করে রেখেছি। আর হ্যাঁ, এই জাল করার ভিতরেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা, সেটা তো বলতে ভুলে গেছি। তার আগে দিয়েছিলাম আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে একটা মশলা করেছিলাম, সেটাও আমি 1 চামচ দিয়েছিলাম। এইসব মশলাগুলো দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়। এইভাবে মটন রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। দেখুন প্রায় হয়ে গেছে আমার মটন রান্না। অনেকক্ষণ ধরে 1-1.5 ঘন্টার মতো আমি জাল করেছি সিম আঁচ করে, তারপরে গিয়ে মটনটা সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। রান্নাও প্রায় কমপ্লিট। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।